যে জিনিসটা আমি আনবক্সিং করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা পোর্টেবল স্টোভ, যেটা আমি অ্যামাজন থেকে পারচেজ করেছি। আর যেটার প্রাইস অ্যামাজনে 647 টাকা মতন প্রাইস। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে যদি কেউ কিনতে চাও তাহলে তোমরা সেই লিঙ্ক থেকে গিয়ে সেটা পারচেজ করতে পারো। আমি দেখাবো, এটা অ্যামাজন থেকে কেনা, এটার প্রাইস 647 টাকা। এটা হচ্ছে একটা পোর্টেবল স্টোভ। যারা হাইকিং বা ক্যাম্পিং করতে ইচ্ছুক, যারা ঘুরতে যেতে ইচ্ছুক, তাদের জন্য এটা খুবই জরুরি একটা জিনিস। কারণ যখন আমরা কোনো পাহাড় পর্বতে ক্যাম্পিং করি তখন আমাদের খাবার তৈরির জন্য যে আগুন দরকার, সেই জন্যই পোর্টেবল স্টোভ সবার কেনা দরকার। তো আমি এই পোর্টেবল স্টোভটা এখন দেখাচ্ছি তোমাদেরকে আনবক্সিং করে, কারণ এটা আমি আগেও আনবক্সিং করেছি। তো আমি এটা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে ক্লুম্যাট কোম্পানির একটা পোর্টেবল স্টোভ, যেটা খুবই কি বলবো, খুব ভালো পারফরমেন্সের। এই কভারটার মধ্যে থাকছে একটা আলাদা একটা কভার, যেটা তোমরা ব্যাগে করে ক্যারি করতে পারো সাথে নিয়ে। আর থাকছে কিছু ডকুমেন্টেশন, এটা কিভাবে ইউজ করা যায়, এটার ইউজার ম্যানুয়াল এক কথায়। তো সেটা থাক পাশে, সেটা আমাদের দরকার নেই। আমরা মেন প্রোডাক্টের উপরে আসি। মেন প্রোডাক্টটা হচ্ছে পোর্টেবল স্টোভ। অনেকে দেখেছে অনেক রকম, অনেক বড় সাইজের হয়, কিন্তু এই স্টোভটা অনেকটাই ছোট। এটা ইউজ করা অনেকই সোজা। 2 থেকে 3 জনের খাবার তৈরির জন্য ক্যাম্পিংয়ে এটা খুব ভালো একটা জিনিস। তো এটাকে আমি দেখাচ্ছি কীভাবে এটা ইউজ করতে হয়, কীভাবে এটা খুলতে হয়। তার সাথে আর একটা জিনিস দেখাই, যে এই স্টোভটা চালানোর জন্য যে গ্যাস সিলিন্ডারগুলো দরকার, সেগুলো হচ্ছে বিউটেনের গ্যাস সিলিন্ডার। আর এটার ওজন আছে 250 ml। 250 ml এটা চলবে মোটামুটি ফুল ফ্লেমে 1.5 থেকে 2 ঘন্টা মতো। আর সবথেকে বড় জিনিস, এই ক্যানটাকে রিফিল করা যায়, যেটা সবথেকে ভালো জিনিস। কারণ এই ক্যানগুলো 120 থেকে 130 টাকা দাম, আর অনলাইনে এটার দাম 160 থেকে 170 টাকা। যেসব ফ্রিজ, এয়ার কন্ডিশন সারাই করা হয় যেসব দোকানে, সেই সব দোকানে এই গ্যাস সিলিন্ডারগুলো পাওয়া যায়। তো আমি সেখান থেকে কিনে নিয়ে এসেছি। এরকম আরও 3টে সিলিন্ডার আমি কিনেছি, কারণ আমাদের নেক্সট রাইডের জন্য আমাদের দরকার, সেই জন্য আমরা কিনে এনেছি 3টে সিলিন্ডার। উইস্যাপ কোম্পানি, এছাড়া আরও অনেক কোম্পানির পাওয়া যায়। তো এটা মেনলি বুটেনের গ্যাস। এটা আমি দেখাচ্ছি কী করে ইউজ করতে হয় পোর্টেবল স্টোভে। তার আগে আমি দেখাবো পোর্টেবল স্টোভটা খুলতে কীভাবে হয়। প্রথমে পোর্টেবল স্টোভের যে ওপরের যে অংশগুলো আছে সেগুলোকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘোরালে এটা একটা উনুন তৈরি হয়ে যাবে। আর এটা নিচে আছে 4টে স্ট্যান্ড, যে 4টে স্ট্যান্ডকে এভাবে খুলে দিলে এটা সুন্দর একটা আকার নেয়। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখাবো গ্যাস সিলিন্ডারটা পোর্টেবল স্টোভে কীভাবে লাগানো হয়। তো প্রথমে এটার একটা কভার আছে, এই কভারটাকে প্রথমে সরাতে হবে। সরানোর পর এইখানে দেখতে পাচ্ছ যে একটা অংশ আছে নিচে, তো আর এখানেও একটা কাটা অংশ আছে। এই অংশটাকে ওপরের অংশে লাগাতে হবে, আর এই নিচের অংশটাকে এখানে কভার করতে হবে। সো এইভাবে আমি কভারটা করলাম। কভারটা করে ওই কাটা অংশের ভিতরে এটাকে দিয়ে এটাকে শুধু একবার রোটেট করে দেওয়া, একবার ঘোরালেই জিনিসটা পারফেক্ট লেগে যাবে। তো এখানে গ্যাস লিক করারও কোনো সম্ভাবনা নেই, এটা লেগে যাবে। আর সবথেকে বড় জিনিস, এটার সাথে একটা স্টার্টার দেওয়া আছে, যে জন্য তোমাদের এক্সট্রা কোনো গ্যাস লাইট বা দেশলাই কিছু ব্যবহার করতে হবে না। এখানে অটোমেটিক একটা স্টার্টার দেওয়া আছে। তো এবার আমি দেখাবো এটা কি করে জ্বালাতে হয়। সো এটা অনেকটাই সেফ, কোনো ভয়ের কোনো কারণ নেই যে এটা কোনো ক্ষতি হবে বা কিছু হবে। সো এইখানে যে একটা ইয়েলো কালারের নব দেখা যাচ্ছে, এই নবটাকে যখন আমি পেছন দিকে ঘোরাবো অ্যান্টি ক্লক, তখন এইখানে গ্যাসটা চালু হবে। গ্যাসটার পরিমাণ প্রথম দিকে হালকা রাখতে হবে, হালকা রেখে এখানে যে স্টার্টারটা আছে, স্টার্টার বাটনটাকে একবার প্রেস করলেই গ্যাসটা জ্বলে যাবে। সো তারপর যখন আমি এটাকে আরও পেছন দিকে করব, তখন এটা ফুল ফ্লেমে এটা জ্বলতে থাকবে। তো এটা অনেকটাই হিট দেয়। এটাতে আমরা আমাদের চা, ম্যাগি, ডিম অনেক কিছু আমরা রান্না করতে পারবো। এটা অনেকটাই হিট দেয়। সো এবার আমি দেখাবো এই পোর্টেবল স্টোভে কতটা ইউজফুল, আর এতে আমরা কি কি করতে পারি। সো সেটা আমরা দেখব। এবারে গ্যাস সিলিন্ডারটাতে দেখাবো আমরা কি কি রান্না করতে পারি। তো আমরা আজকে এখানে নিয়ে এসেছি একটা ডিমের অমলেট করে দেখাবো আমরা। তো আমরা প্রথমে এর ভিতরে
যে পাত্রটা আমরা সেটা দিয়ে দিলাম। তো এটা খুবই তাড়াতাড়ি হিট হয়ে যাবে। তো এর ভিতরে আমরা দেবো এখন একটু তেল। তো আমরা তেলটা দিয়ে দিচ্ছি। এটা খুবই তাড়াতাড়ি হিট হয়ে ওঠে, কারণ এর পাওয়ার খুব বেশি। তো তেলটা দেখতে পাচ্ছ যে উপরে গরম হয়ে গেছে, তেলটা দেখা যাচ্ছে যে গরম হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এটা তেলটা হিট হয়ে এসছে। আর আমি দেখাবো যে এটাতে অমলেটও কত তাড়াতাড়ি করা যায়। সো অনেকই সুবিধা, এটাতে খুব তাড়াতাড়ি আমরা খাবার তৈরি করতে পারবো, কারণ এটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, যেহেতু অ্যালুমিনিয়ামের পাত্র আমরা ব্যবহার করছি এটাতে আমি দেখাবো ডিমের অমলেটটা। দেখতেই পাচ্ছ যে কত তাড়াতাড়ি এটাতে আমরা খাবার তৈরি করতে পারছি। দেখো আমাদের ডিমের অমলেটটা হয়ে গেছে, আমি দেখাবো। আর ফুল ফ্লেমে যদি আমরা এই গ্যাসটা ইউজ করি, তো এই গ্যাসটাতে ইউজ করে আমরা 1.5 থেকে 2 ঘন্টা বা 2 ঘন্টার বেশিও আমরা এটা ইউজ করতে পারি। তো আমাদের অমলেট রেডি। এবার আমরা আমাদের স্টোভটাকে বন্ধ করে দেবো। তো আমরা আমাদের স্টোভ বন্ধ করে দিলাম। দেখো আমাদের অমলেট রেডি হয়ে গেছে। সো দেখতেই পেলে বন্ধুরা কত তাড়াতাড়ি এটা সম্ভব হয়ে গেল অমলেটটা তৈরি করা। সো আমি সবাইকে বলবো, যারা ঘুরতে যেতে ইচ্ছুক, যারা হাইকিং বা ক্যাম্পিংয়ে ইচ্ছুক, তারা অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারো। আর এই প্রোডাক্টটা অনেক সেফ। সো এটা ব্যাগে খুব সহজেই ক্যারি করা যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর চ্যানেল অবশ্যই আমি লিঙ্কে দিয়ে দেবো, আরও চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো সেই অন্যান্য লিঙ্ক থেকে তোমরা দেখতে পাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত।